প্রথমবার টি-20 সিরিজ জিতে যে মোমেন্টাম বাংলাদেশ পেয়েছিল সেই মোমেন্টাম বাংলাদেশ ধরে রাখলো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম ম্যাচেও এবং দাপট দেখিয়ে জিতলো টাইগাররা। অর্থাৎ বাংলাদেশ চেস করতে নেমে 7 উইকেট হাতে রেখে এবং 27 বল হাতে রেখে তারা 110 রানের টার্গেট টপকে গেছে এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, সুপার ইনিংস। তার ক্যারিয়ারের দ্বিতীয় 56 রানে তিনি অপরাজিত থেকেছেন এবং 39 বলে 56 রান করেছেন, যেখানে 3টা 4 এবং 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। তার স্ট্রাইক রেট 143.58। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের এই দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা কিন্তু রান করছেন। অর্থাৎ আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে তানজিদ হাসান তামিম 73 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যে ইনিংসের কারণেই আসলে ওই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল 8 উইকেটে এবং এদিন পারভেজ হোসেন ইমন খেললেন 56 রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে তাওহিদ হৃদয় 27 রানের একটা ইনিংস খেলেছিলেন, যেটা খুবই সময় উপযোগী একটা ইনিংস ছিল এবং হোম অফ ক্রিকেটেও কিন্তু তাওহিদ হৃদয় 37 বলে 36 রানের ইনিংস খেলেছেন, 2টো 4 এবং 2টো 6 এবং এটাও কিন্তু খুবই কার্যকরী একটা ইনিংস। হয়তো আপনার দেখে খুব একটা মন ভরবে না, হয়তো আপনার কাছে মনে হবে যে এটা টি-20-র জন্য আদর্শ ইনিংস না, কিন্তু ম্যাচের পার্সপেক্টিভ বিবেচনায় গেম পরিস্থিতি অনুযায়ী খুবই এফেক্টিভ ইনিংস। কারণ বাংলাদেশ পরপর 2টো উইকেট হারিয়ে ফেলেছিল রান তাড়া করতে নেমে। তানজিদ হাসান তামিম 1 রানে আউট হয়েছেন এবং লিটন দাস তিনিও আসলে 1 রানে আউট হয়ে গেছেন। অবশ্য ম্যাচ জেতার কাজটা শুরুতে করে দিয়েছেন বোলাররা, প্রচন্ড ডিসিপ্লিন বোলিং করে তারা পাকিস্তানকে 110 রানে অল আউট করে দেয় এবং বোলারদের ভেতরে তাসকিন আহমেদ তিনি 3.3 ওভারে 3টা উইকেট নিয়েছেন এবং রান দিয়েছেন 22। মুস্তাফিজ ওয়াজ ম্যাজিক্যাল, অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। 4 ওভার বল করে মাত্র 6 রান খরচায় তিনি 2টো উইকেট নিয়েছেন। তার ইকোনমি রেট হচ্ছে 1.50। শেখ মাহদি আগের ম্যাচে যিনি দুর্দান্ত বোলিং করেছিলেন, এই ম্যাচে 4 ওভারে 37 রান খরচায় একটা উইকেট তিনি নিয়েছেন। আর এছাড়া রিশাদ 3 ওভার বল করে 19 রান দিয়ে কোনো উইকেট পাননি। শামীম হোসেন একটা ওভার করেছেন। সো পাকিস্তান আসলে মিরপুরের উইকেটে রীতিমতো খাবি খেয়েছে। ফকর জামান একমাত্র 44 রান করেছেন, যদিও 2টা লাইফ তিনি পেয়েছেন। তাসকিন তার একেবারে সহজ ক্যাচ ফেলেছে এবং শেখ মাহদি আসলে তিনিও যে ক্যাচটা ফেলেছেন সেটা ধরলে তার ইনিংস এত বড় হয় না। সো প্রথমবারের মতো টি-20-তে পাকিস্তানকে বাংলাদেশ অল আউট করেছে, এর আগে কখনো এটা করতে পারেনি, এবারই প্রথম অল আউট করলো এবং জবাব দিতে নেমে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 2টো উইকেট পড়ে গেল 7 রানের ভেতরে। তখন মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ প্যানিক করবে কিনা, আরো 2টো উইকেট যদি পড়ে যায় তাহলে তো বিপদ হয়ে যেতে পারে, কিন্তু সেটা হয়নি। তাওহিদ হৃদয় এবং পারভেজ হোসেন ইমনের জুটির কারণে তাদের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটা খুবই ইফেক্টিভ পার্টনারশিপ ছিল 73 রানের এবং ওটাই আসলে ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছে। এবং পাওয়ার প্লেতে যেখানে পাকিস্তান 4টা উইকেট হারিয়েছে, সেখানে বাংলাদেশ আসলে উইকেট হারিয়েছে 2টো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পাওয়ার প্লেতে যখন বাংলাদেশ ব্যাট করেছে প্রথম 6 ওভারে কোনো 4 হয়নি, সেখানে ছক্কা হয়েছে 4টা, অর্থাৎ 4টা ছক্কা। পারভেজ হোসেন ইমন মেরেছেন 2টো, তাওহিদ হৃদয় মেরেছেন ওই সময় 2টো ছক্কা। তো সেই জায়গাটাতে কোনো 4 হয়নি, তারা ছক্কা মেরেছেন। এবং বলছিলাম যে বাংলাদেশের ওপেনাররা রান করছে, যেটা ডেফিনেটলি ম্যাচে প্রভাব ফেলছে, ম্যাচের রেজাল্ট বাংলাদেশের পক্ষে নিয়ে চলে আসছে এবং যে স্টাইলে যে অ্যাগ্রেসিভ ওয়েতে ব্যাট করছে সেটাও ইন্টারেস্টিং। 73 রানের যে ইনিংস তানজিদ তামিম খেলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ডিসাইডার ম্যাচে 6টা ছক্কায়, আমরা পারভেজ হোসেন ইমনকে দেখলাম 56 রানের ইনিংস খেলতে 5টা ছক্কা সে মেরেছে। সো এই দুই ওপেনারের যে বড় হিট খেলার সামর্থ্য সেটা আসলে সুফল আনছে, সেটা কিন্তু কাজে দিচ্ছে নিশ্চিতভাবেই। সো মোমেন্টাম বাংলাদেশ পেয়ে গেছে, সেই মোমেন্টাম ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জেতাও আসলে দেশের মাটিতে সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই